কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কি সিম্পল লাইফস্টাইল। তো এখন বাজে সকাল 6:15। তো 6টার সময় ঘুমের থেকে উঠে গেছি। উঠে ঘরের টুকটাক যেইটুকু কাজ ছিল হয়ে গেছে। এবার যাবো রান্নাঘরে, ভাত বসাবো, রান্না বসাবো। আজকে তো বাবাইয়ের এক্সাম রয়েছে, আর আজকে হচ্ছে গিয়ে শনিবার, ঠিক আছে? তো এই নিয়ে ওদের 3টে এক্সাম, মানে আজকে হলে 3টে এক্সাম হবে। এখনও অনেকগুলো বাকি রয়েছে। আর আজকে 1 তারিখ তো মনে হচ্ছে, হ্যাঁ আজকে 1 তারিখ। সেই 12 তারিখ অবধি ওদের এক্সাম চলবে। তো ওরা তো এখনও ঘুমাচ্ছে, তো আমি উঠে গেছি, এখন রান্নাঘরে যাব। ওকে ওই 7টা-10-এর দিকে তুলে দেবো, তাহলেই হয়ে যাবে। তো চলো, আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম, দেখতে থাকো তোমরা। এই যে ভাতও বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো আমার মাছের ঝালও কিন্তু কমপ্লিট। রাতে দুপুরের ওর বাবার 3টে আলাদা রেখে দিয়েছি। আর মাছের ঝাল করতে করতে সবজিটাও কেটে নিয়েছি। পুঁই শাকের ঘ্যাট করব, তাই এই দেখো পুঁইর ডাঁটাগুলোকে কেটে নিয়েছি, আলু কেটেছি, গাজর কেটেছি। এখানে দেখো কিছু কিছু পুঁই মিটুলিও রয়েছে, তো একসঙ্গেই সব দিয়ে দিয়েছি। আর এখানে কুমড়োটা আলাদা রেখেছি, কারণ কুমড়ো তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়। তাই কুমড়ো আর একটু পুঁই শাক, পুঁই শাকের ঘ্যাটে একটু তো শাক তো দিতেই হবে। তো এই দুটো আলাদা রেখেছি, পরে দেবো, আগে এইগুলোকে দেবো। তো মাছের ঝাল হয়ে গেছে, এবার ঘ্যাটটা করে নিলেই আমার হয়ে যাবে। বাবা ভালোভাবে দেবে, হ্যাঁ? রান্না বান্না কমপ্লিট। এই যে বিছানা পাটো সব গুছিয়ে নিয়েছি, এদিকে সোফা টোফা সব গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন একদম করে নিয়েছি, হয়ে গেছে। ওর বাবা তো বেরিয়েই গেছে, 8:30 বেজে গেছে এই ঘরের টুকটাক কাজ করতে করতে। তো এবার হচ্ছে গিয়ে আজকে আর ভালো লাগছে না, মানে ভীষণ ঘুম পাচ্ছে আর টায়ার্ড লাগছে ভীষণ। তো ভাবছি কি একটুখানি স্নান টান করে তারপর একটুখানি রেস্ট নেব, কারণ কালকে রাতে পরশু মানে মোটামুটি রাতে অনেকটা রাত করেই আর কি ঘুমাচ্ছি, যেহেতু আরও সকালবেলা 6টার দিকে উঠে যাচ্ছি, মানে ঘুমটা যেন সেইভাবে মানে পোষাচ্ছে না আর কি। তো সেই জন্য ভাবছি একটুখানি রেস্ট নিয়ে নেবো আজকে, নাহলে আর পারছি না। আর বিশেষ করে এই সকালের কাজটা হয়ে যাওয়ার পর না, তারপরে যেন আরও শরীরটা পুরো ছেড়ে দেয়। তো এখন ঘরটা ঝাড় দিয়ে মুছে স্নান টান করে চলে আসো। আজকে জামা কাপড় খুব একটা বেশি নেই, জামা কাপড় কাচা ধোয়া আজকে করতে হবে না। তবে ওই পড়ারগুলো রয়েছে, আর বাবা স্কুল থেকে আসলে তারপরে আর কি জামা কাপড় কাচা ধোয়া করতে হবে। ওর ড্রেসটা আজকে ধুয়ে দেবো, আজকে তো শনিবার, কালকে ছুটি রয়েছে। তো সেই কারণে ও স্কুল থেকে আসলে তারপরে কাচা ধোয়া, তো ওই জন্য আজকে বেশি টাইমও লাগবে না। তো চলো স্নান টান সেরে নিই। স্নান টান আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আজকে এখন কটা বাজে জানো? 9:30 বাজে। তো 9:30টার মধ্যে আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট, মানে A to Z সব কমপ্লিট হয়ে গেছে 9:30টার মধ্যে। আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেল সব কাজ, মানে একটুও বসিনি, কিচ্ছু করিনি, ঝটপট ঝটপট করে সব কিছু করে নিয়েছি। তো বেশ ভালো লাগছে। তো স্নান করতে যাওয়ার আগে বলছিলাম যে হয়তো একটু এসে ঘুমাতে পারি, কিন্তু স্নান করে এসে না আর মানে ঘুমটা যেন উধাও হয়ে যায়। তখন একটু এই যে মানে এখন একটু ফোন নিয়ে বসবো, ব্যাস মানে সময়টা এইভাবেই কেটে যাবে, আর ঘুমটা আর হয় না। আর আজকে একটা কী কাণ্ড হয়েছে জানো? প্রত্যেক দিনই ধরো আমি যেদিন যেদিন ভিডিওটা এডিট করা থাকে, আমি স্নান করতে যাওয়ার সময় আপলোডে বসিয়ে তারপর স্নান করতে যাই, ততক্ষণে আপলোড হয়ে যায়, নাহলে অনেক টাইম লাগে, ঠিক আছে? তো আজকে কি করেছি, আপলোডে বসিয়ে নেট অফ করে দিয়ে আমি স্নান করতে চলে গেছি। ভাবো তাহলে কীরকম মাথার মধ্যে মানে কী কাজ করছিল কি জানি। আমি এসে মানে যেরকম যথারীতি প্রত্যেক দিন দেখি যে আপলোডটা হলো কি হলো না, তো ফোনটা হাতে নিয়ে দেখতে গেছি আপলোড, আমি কী ব্যাপার হলো, পরে দেখি নেটটাই আমি অফ করে দিয়ে চলে গেছি। তো এখন আবার আপলোডে বসালাম, জানি না কতক্ষণে হবে। মানে ঘরটর মুছে স্নান করে আস্তে আস্তে প্রত্যেক দিনই মোটামুটি আপলোড হয়ে যায় আর কি আমার। তো আজকে তো জানি না কতক্ষণে হবে, যাই হোক। আর মানে স্নানটা আরও তাড়াতাড়ি হয়েছে, কারণ জামা কাপড় বললাম যে কটা ছিল ভিজিয়ে রেখে দিয়েছে। ওই 2-1টা জামা কাপড় এখন ধোবো, আবার বাবাই মানে স্কুল থেকে আসলে আবার তখন ধোবো, সেই জন্য ভাবলাম ওই 2-1টা ভিজিয়ে রেখে দিয়েছি। তো বাবা স্কুল থেকে আসলে একবারে সবগুলো ভিজিয়ে ধুয়ে দেবো, তাহলে হয়ে গেল, মানে দুবার আর করতে হলো না। সেই জন্যই আরও তাড়াতাড়ি হয়ে গেছে। তো এখন ভাবছি সকালে কিছু খাবো, চা আর বিস্কিট খেয়ে নেবো, চা করে চা দিয়ে বিস্কিট দিয়ে খেয়ে নেবো, হয়ে যাবে। আর বাবাই তো তাড়াতাড়ি চলে আসছে স্কুল থেকে, দুপুরের খাবারটা তাড়াতাড়ি খেয়ে নেবো, তাহলেই হয়ে যাবে।
এই হচ্ছে কি ব্যাপার। তো সকাল 6টার সময় আজকে উঠেছি, 6টা থেকে 9:30টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট, ঘরে রান্না বান্না, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, সব কাজ কমপ্লিট, স্নান টান সব কমপ্লিট। বেশ ভালো লাগছে আজকে কিন্তু। তো চলো তাহলে তোমাদেরকে আজকে রান্না বান্নাটা দেখিয়ে দিই, ঠিক আছে? কি রান্না করেছে, একদম সিম্পল করেছে আজকে, একদম তামঝাম কিচ্ছু করিনি। তো তোমাদেরকে দেখিয়ে দিই সেটা। এই হচ্ছে ভাত, আর এই হচ্ছে দেখো ঘ্যাট, 2 বাটিতে বেশ অনেকটাই হয়েছে আর কি। ওর পাপাকেও তো দিয়ে দিয়েছি অনেকটা, তারপরেও এতটা হয়েছে। তো কুমড়ো, আলু, পুঁই শাকের ডাঁটা, বড়ি সব কিছু দিয়েছি তো তাই জন্য। আর হচ্ছে কি মাছের ঝাল, ব্যাস সিম্পল। গুড ইভিনিং। তো সন্ধ্যাবেলায় রান্নাঘরে চলে এসেছি। তো আজকে বাবাইয়ের একটা ডিমান্ড রয়েছে, ওই যে স্কুইড গেমের যে ম্যাগিটা আনা হয়েছে, তো বলছে কালকেই বায়না করছিল করে দেওয়ার জন্য, তো কালকে ভুলে গেছি করতে, তো আজকে বললাম করে দেব। এই যে টিউশন থেকে চলে এসছে বাবাই, ভারী ভারী ব্যাগ নিতে হচ্ছে। তো এখন আমি এখানে বসিয়ে দিয়েছি জলটা। তো যেরকম ম্যাগি করে ওইরকমভাবেই করবো, বাট টেস্টটাই কি ডিফারেন্ট কি না ওটাই দেখতে হবে। আর এই যে প্যাকেটটা কিন্তু অনেকটা বড়, আর বেশ ভালোই দাম আছে একটু প্যাকেটে। তো পুরো প্যাকেটটাই করবো, জানি না ও পুরোটা খাবে কি না, তো আমিও একটু খেয়ে নেবো। তো পুরো প্যাকেটটা করবো, ওই জন্য জল বসিয়েছি। তো করে নি ম্যাগিটা, হ্যাঁ। আর আজকে কিন্তু বাবাই সন্ধ্যা পুজো দিয়েছে, জানি না ওর ইচ্ছা হলো দিতে, বলছে মামা আজকে আমি দিয়ে দিই। ঠিক আছে দিয়ে দেবো, আজকে সন্ধ্যা পুজো দিল, তা এখন ওর জন্য একটু ম্যাগি করে দিই, ও খেয়ে তারপরে ওকে পড়তে বসাবো। চলো ম্যাগিটা করে নিতে হবে, ঠিক আছে? তো দেখো ম্যাগির প্যাকেটটা কেটেছি, আর ভেতরে এইরকম দুটো বেরিয়েছে, একটা লেখা আছে ভেজিস, একটা সিজনিংয়ের জন্য, দুটো প্যাকেট এরকম বেরিয়েছে। আর এইটাকে দেখো কি এক্সাইটেড হয়ে গেছে, এইটা মানে সেদিন কেনার জন্য। আর এই যে স্কুইড গেম, এইটা করে করে যেন পাগল করে দিচ্ছিল। তো ফাইনালি নেওয়া হলো, তো দেখা যাক। এখানে জলও মোটামুটি ফুটে এসছে। তো ম্যাগিটা খুব একটা বেশি না, অল্প একটুই। মাম্মা এই দেখো, এটা কোন ভাষা বলে? বলো এটা কোন ভাষা বলো তো? সাউথ কোরিয়া। হ্যাঁ এটা চাইনিজ। হ্যাঁ সাউথ কোরিয়ান। তোমরাই বলো জানলে, ঠিক আছে? গুগলে সার্চ করে দেখবা। চলো ম্যাগিটা দিয়ে দিই। ভেঙে দিলে মনে হয় ভালো হতো। এই দুটো প্যাকেট কাটি, ঠিক আছে? এই প্যাকেটটার মধ্যে এই ভেজিস লেখা ছিল না, সব ভেজিটেবল, ড্রাইড ভেজিটেবল দেবো। ভেজিটেবল জানি না, জানি না দেবে কি দেবা না, দিয়েই দিই। আর এটার মধ্যে রয়েছে মশলা, তাই জন্য চিংচং লেখা। হ্যাঁ এটাও দিয়ে দিই, সব একবারে দিয়েই ফুটিয়ে নিই। চকলেট কালার হয়ে গেছে তো। সবটা দেবো না, নেক্সট টাইমও আবার খাওয়া দেয়। নেক্সট টাইম না, ঝাল হয়ে গেলে যদি। চকলেট হয়ে গেছে পুরো। আর দেখো মশলাটা দেওয়ার পর কালারটা কিন্তু এরকম এসছে, সেই চিলি চিকেনের যেরকম কালার ওরকমই কালারটা এসছে। তো আরেকটুখানি হলে তারপর আমি নামাবো। তো এই যে নামিয়ে নিয়েছি, একটু স্যুপ স্যুপ টাইপের রাখলাম, বাবাই বললো এরকমই খাবে। আর আমি পুরো মশলাটা না দিইনি, একটুখানি রয়ে গেছে, কারণ এইটা কীরকম কী হবে বুঝতে পারছি না, তো যদি ঝাল টাল হয় তাই একটুখানি রেখে দিয়েছি, বাদ বাকিটা দিয়ে দিয়েছি। তো একটু ঠান্ডা হোক তারপর বাবাইকে দেবো। এই যে বাবার জন্য নিয়ে নিয়েছি, আর আমার জন্য অল্প একটু রেখেছি, টেস্ট করবো আর কি। চলো বাবাইকে দিই, গরম আছে যদিও এখন খেতে পারবে না একটু ঠান্ডা না হলে। খেয়ে দেখো কেমন, ভালো? এটা তো ভালো লাগবেই। ঝাল
গরম ফুদিয়ে খাও। আমি একটু টেস্ট করছি, মোটামুটি আমার কাছে তো আহামরি কিছু লাগলো না, তার থেকে মনে হয় নর্মাল ম্যাগি ভালো। ওই মশলাটা যেটা সেটারই একটুখানি টেস্ট আছে। আর নর্মাল ম্যাগি তো নর্মাল। চলো খেয়ে নি, ঠিক আছে। নর্মাল ম্যাগি ভালো না এটা ভালো? এটা এবার তো সন্দেশে রান্না লেগেছে, এটা ঠিকঠাক লাগে। ঝাল আছে, হালকা ঝাল ঝাল। তো টিফিনটা বেশ জমিয়ে খাওয়া হলো, কিন্তু সত্যি কথা বলতে আমার অত একটা খুব একটাও ভালো লাগেনি, মোটামুটি। এর থেকে নর্মাল ম্যাগি আমার মনে হয় যেন ভালো। তো যাই হোক, এখন বাবাইকে পড়তে বসাবো। চলে এসছে, ঠিক চলে এসছে। খেলছিল একটুখানি, খেলছিল তো। এখন যাই হোক, ওকে একটুখানি পড়তে বসাবো। কালকে তো সানডে, কালকে ছুটি, আবার সোমবার দিন ওদের হচ্ছে কি ওড়িয়া এক্সাম, তো সেটা নিয়ে একটুখানি প্র্যাকটিস করাতে হবে ভালো করে। তো এবার পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। মামা এই দেখো ট্রেন টিকিট, নন এসি, হাওড়া কাট্টাক ট্রেন, 4টে সিট, বাবা, 2টো লোয়ার, একটা আপার, একটা মিডিয়াম। আচ্ছা, তোমরা যদি কেউ ট্রেনের টিকিট বুক করতে চাও কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? ওর কাছে সিট খালি রয়েছে। 4টে সিট, পরে কথা হচ্ছে আবার। আর আজকে দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন বাবাই আমাদের জন্য আজকে ব্রাশে পেস্ট নিচ্ছে। প্রত্যেক দিন আমি নিয়ে দিই ওকে, বা ওর পাপা নেয়। না না না, তাড়াতাড়ি করো। তোমার কি কালারের ব্রাশ? ব্রাশ রেড। ইয়েস, আর আমার পেস্টের সঙ্গে ম্যাচ। হ্যাঁ তোমার পার্পল। এটা কি? হ্যাঁ, যে দুটোর মধ্যে একটা দিলেই হবে। এই দুটোর ভিতরে একটা? ওইটা তো, ওটা নয়, ব্লুটাই, ব্লু বা রেড। রেডটাতেও আছে, তুমি ব্লুটাই দাও। কেন? ব্লুটাতে বেশি তোমার দিতে সুবিধা হবে। এখানে কি লেখা পড়ো তো? এটা এখানে কি লেখা? এটা কি লেখা পড়ো তো? কোলগেট। তোমারটা? তোমারটাও কোলগেট? সেম সেম। এটা এটা তো ফেস ওয়াশ। এটা এরকম 1 ঘন্টা লাগাচ্ছে একটা ব্রাশে পেস্ট নিতে। ব্যাস ব্যাস ব্যাস, উড়ি বাপরে, কতগুলো দিচ্ছে। ছি, বড় বাবা। তো বাবাই আজকে ব্রাশে পেস্ট দিয়ে দিল, আর কতগুলো দিয়েছে দেখো, পুরো ভর্তি করে দিয়েছে। হ্যাঁ, এটা ভর্তি করে দিতে। চলো আজকে ব্রাশ করতে করতেই ভিডিওটা শেষ করছি, ঠিক আছে? আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর কালকে হচ্ছে সানডে, কালকে তো ছুটি আছে সবার। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবে না। যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হবে কালকে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে।